ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের আরো যেসব এলাকায় আবহাওয়ার পরিস্থিতি আরো নিম্নগামী হচ্ছে সে ব্যাপারে তথ্য জানাবো। আমরা এবার চলে যাব বরগুনাতে। বরগুনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, রিমালের প্রভাব বরগুনায় কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা বিষখিল এলাকায় এবং রেমালের প্রভাবে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো থেমে যাচ্ছে এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এখানে অনেক মানুষ এসেছে কিন্তু প্রচার প্রচারণার পরেও কিন্তু মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। আমরা কারোর সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আশ্রয় কেন্দ্রে না যাওয়ার কারণ কি এবং আপনারা এদিকে কেন এসেছেন? আসলে বিষয় হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রেমালের একটা ঘূর্ণিঝড় আসতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মাঝে সেরকম একটা ভয়ভীতি কাজ করতেছে না, কারণ হচ্ছে বিগত বছরগুলিতে যেমন আমরা আইলা সিডর দেখেছিলাম ওরকম ভাবে প্রভাবটা ফেলবে না, এরকম ভাবে আমরা আশা রাখি। আর এর মাঝে হচ্ছে যে আমাদের মাধ্যমে জানাতে চাই যে বিভিন্ন সংস্থা আছে, যেমন রেড ক্রিসেন্টকে দেখেছি এবং ব্র্যাকের সংস্থা ছিল। এরপরে হচ্ছে আমাদের ডিসি স্যার এখানে এসেছিলেন এবং সাধারণ জনগণকে তারা বলেছেন, আশ্বস্ত করেছেন যে আপনারা নিরাপদ স্থানে থাকুন এবং আপনাদের যত জানমাল আছে সেটা যেন ভালোভাবে হেফাজত করা যায় সেভাবে সতর্ক থাকার জন্য ডিসি স্যার আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে। কিছুক্ষণ আগে স্যার এখানে এসেছিলেন। যেমনটা শুনছিলেন, আসলে কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু বারবার বলার পরেও কিন্তু মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না এবং মানুষের মধ্যে একটি বদ্ধমূল যে ধারণা তৈরি হয়ে রয়েছে যে বিগত দিনে যেমন হয়েছিল তেমনই হবে। কিন্তু এখন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং জোয়ারের পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হচ্ছিল। এখন কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু আবার কিন্তু সেই পুরো আকাশ মেঘে ঢেকে গিয়েছে এবং বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, কিন্তু কখনো কখনো দমকা বাতাস বইছে এবং এদিকে কিন্তু 673টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রতিটি আশ্রয়কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি, কিন্তু কোনো আশ্রয়কেন্দ্রে কিন্তু মানুষ এখন পর্যন্ত যায়নি। কিন্তু এর মধ্যে কিন্তু আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং বরগুনায় প্রায় 49টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই টিমে সদস্যরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং এই ঘূর্ণিঝড়ে যখন পানিতে প্লাবিত হচ্ছে এবং বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং এই প্লাবিত হলে পানির সংকট দেখা দেয় এবং বিশুদ্ধ পানি সংকটের কারণে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করা রাখা হয়েছে এবং এছাড়া কিন্তু বরগুনার প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সেই বেড়িবাঁধের 1 কিলোমিটার জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান থেকে কিন্তু পানি প্রবেশ করেছে যখন 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু মেরামতের জন্য প্রায় 800 জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তার বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে এবং সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ রয়েছে এবং সকল ধরনের পরীক্ষা বন্ধ রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মুসা যেমনটি জানাচ্ছিলেন যে জোয়ারের পানি ইতোমধ্যে 50 সেন্টিমিটার অতিক্রম করেছে, অবস্থার অবনতি হচ্ছে। বরগুনার সর্বশেষ তথ্য জানছিলাম আমরা সহকর্মীর কাছ থেকে।